আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 8টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 9ম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমাদের প্রজেক্ট হলো লোকাল হোস্ট /e-commerce। এখন আমি স্ল্যাশ দিয়ে আমাদের লগ ইন ইউআরএলটা লিখবো। তো আমাদের লগ ইন ফর্মটি এসেছে, আমাদের ইমেল ছিল asadullah@gmail.com এবং পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত। তো আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে ঠিকঠাকভাবে ঢুকতে পেরেছি। তো গত পর্বে আমি ম্যানেজ প্রোডাক্ট, তার আন্ডারে একটা সাব মেনু ছিল ভিউ প্রোডাক্ট, আর এই কাজগুলো কমপ্লিট করছি। অর্থাৎ এই পেজটা আমরা ডিজাইন করেছিলাম এবং এটাতে যখন ক্লিক করতেছি অ্যাড প্রোডাক্ট, তখন আমরা একটা ফর্ম ডিজাইন করেছিলাম, একটা সিম্পল ফর্ম। তো ফর্মের বাকি কাজটুকু আজকে আমি কমপ্লিট করব। তো চলেন আমরা আমাদের এই পেজটাতে চলে যাই। তো আমাদের প্রথমে প্রোডাক্ট কন্ট্রোলারটা লাগবে, এটা আমি ওপেন করে নিলাম। ওকে, তারপরে লাগবে আমাদের প্রোডাক্ট ফোল্ডার, তার মধ্যে যে অ্যাড প্রোডাক্ট যে ফাইলটা আছে এই ফাইলটা। ওকে, তাহলে এখানে দেখেন গত পর্বে আমি জাস্ট এই একটা ফর্ম নিয়েছিলাম, ফর্মের মধ্যে ফর্ম ওপেন আর ফর্ম ক্লোজ, নিচে আমাদের যে ফর্মটা ক্লোজ হয়েছিল। তারপর ফর্ম মেথড পোস্ট, যেটা গত পর্বে বোঝানো হয়েছে। আর এখানে যেহেতু পোস্ট মেথড অবশ্যই @csrf টোকেন। আর এখানে এই যে বাটন, এই ডিপটা হলো বাটন, সাবমিট। আর এখানে যদি এডিট মোডে আসে তাহলে এটা আপডেট হবে, নইলে সাবমিট। আর ফর্মের মধ্যে অ্যাকশন এর মধ্যে ইউজ করা হয়েছে যে @edit ডাটা, অর্থাৎ যখন এডিট মোডে আসবে তখন রাউট হবে products.update, সাথে এডিট ডাটার আইডি নিয়ে যাবে, এলস products.store এই রাউটে যাবে। আর এখানে যেহেতু আমরা ফাইল নিয়ে কাজ করব অবশ্যই এন্ড টাইপ ইকুয়াল মাল্টিপার্ট /form-data এই জিনিসটা আপনাদের দিতে হবে। ওকে, তারপর এখানে দুইটা ডিভ নেওয়া হয়েছিল, একটা ডিভের মধ্যে ক্যাটাগরি, আর এখানে সিলেক্টের মধ্যে ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি আর ক্লাস ফর্ম কন্ট্রোল। আর এখানে প্রথমে একটা অপশন নেওয়া হয়েছিল যেটা ভ্যালু ইকুয়াল ফাঁকা, আর এখানে সিলেক্ট ক্যাটাগরি। ওকে, আর নিচে আর একটা ফিল্ড হলো কালার নেম। তো এটার মধ্যে আমাদের কালার নেম থাকবে না, এটা করে দিচ্ছি প্রোডাক্ট নেম। যেমন আমি প্রোডাক্ট টেবিলে যাচ্ছি, দেখেন আমাদের প্রোডাক্ট টেবিলের মধ্যে মূলত প্রোডাক্টের যে নেম ফিল্ডটা এটাই মূলত প্রোডাক্ট নেম। তাহলে আমাদের এখানে নেম ইকুয়াল, দেখেন নেম দেওয়া আছে, তো এটা আমাদের ঠিক থাকবে। জাস্ট এখানে আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এটা হবে প্রোডাক্ট নেম। ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে, নেম ইকুয়াল নেম। আর এটা যদি এডিট মোডে আসে @edit ডাটার নেম হবে ভ্যালু ইকুয়াল, তারপরে প্লেস হোল্ডারের মধ্যে রাইট, কালার নেম না দিয়ে আমি দিচ্ছি প্রোডাক্ট নেম। ওকে, তারপরে যে আমাদের ভ্যালিডেশনের এটা এরর সেজ নেম, এরর ফার্স্ট নেম, ভ্যালিডেশন এররটা দিবে। ওকে, এখন আমি সেভ করলাম। সেভ করে যদি ব্রাউজারটা রিলোড করি দেখেন, তাহলে এটা আমাদের প্রোডাক্ট নেম হয়ে গেল। ওকে, ফাইন। তো এখানে একটা জিনিস দেখেন, আমাদের এটা হলো কন্ট্রোলার। তো কন্ট্রোলার চলে যাচ্ছি আমি। তো কন্ট্রোলারে আমাদের এটা হলো অ্যাড ফাংশন, এখান থেকে মূলত এই ফাইলে রিটার্ন করা হয়েছে যে রিটার্ন ভিউ ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে প্রোডাক্ট ফোল্ডার, তার মধ্যে অ্যাড প্রোডাক্ট নামে ফাইলের মধ্যে। তো আমাদের এই ক্যাটাগরির মধ্যে আমাদের ক্যাটাগরি টেবিলের যাবতীয় ক্যাটাগরিগুলো লোড হবে এবং তারপরে আমাদের আসবে ব্র্যান্ড আইডি। যেমন আমাদের প্রোডাক্ট যখন ইনসার্ট করবো দেখেন আমাদের কী কী জিনিস যাবে প্রোডাক্ট টেবিলের মধ্যে: ক্যাটাগরি আইডি, ব্র্যান্ড আইডি, প্রোডাক্টের নেম, প্রাইস, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন এবং ইমেজ। তাহলে আমি এই যে আমাদের দেখেন এখানে মডেলগুলো সাপোর্ট দিয়ে দিয়েছি, ক্যাটাগরি মডেল, ব্র্যান্ড মডেল, কালার মডেল, সাইজ মডেল। তাহলে এই 4টা মডেলের আমি ডাটাটা এখানে পাস করে দেবো। দেখেন অ্যাড ফাংশনের ভিতরে আমি একটা $সাইন ডেটা নামে একটা ভেরিয়েবল নিব, এর মধ্যে অ্যাড অ্যাডভোকেট দিয়ে আমি বলে দিচ্ছি যে ক্যাটাগরিজ ইকুয়াল যে ক্যাটাগরি মডেল এর ওয়াল ফাংশন, অর্থাৎ সব ওয়াল ডাটাটা আমি নিয়ে নিব। তারপরে $সাইন ডেটা, এর মধ্যে আবার নিচ্ছি আমি ব্র্যান্ডস, অর্থাৎ আমাদের ব্র্যান্ডসও লাগবে। ব্র্যান্ডস ইকুয়াল আমাদের যে ব্র্যান্ড মডেল এর ওয়াল ডেটা আমি নিয়ে নিব। তারপরে
আমাদের লাগবে কালার্স। তো আমাদের এই যে কালার মডেল এর অল ডাটাটা আমি নিয়ে নেব। তারপরে ডাটা এর মধ্যে আমি নিয়ে নেব সাইজেস। ওকে, সাইজেস ইকুয়াল আমি এই যে সাইজ মডেল এর অল ফাংশন। ওকে, এখন এই ডাটাটা আমি এখানে পাস করে দেব $ডাটা। তাহলে এই ডাটার মধ্যে মূলত সে এই চারটে জিনিস নিয়ে যাবে, ক্যাটাগরিজ, ব্র্যান্ডস, কালার্স, সাইজেস। ওকে, তাহলে আমি প্রথমে কালার্সটাই কাজ করতেছি। এটা আমাদের অ্যাড প্রোডাক্ট ফর্ম। তো দেখেন এই অপশনের নিচে আমি একটা ফর ইচ নিচ্ছি। ফর ইচ, এই ফর ইচের মধ্যে যে $ক্যাটাগরিজ এস ক্যাটাগরি নামে একটা ভেরিয়েবল নিব। ওকে, তারপর ফর ইচটা আমি এখন ক্লোজ করে দেবো অ্যান্ড ফর ইচ। তো ফর ইচের ভিতরে আমি একটা অপশন নিচ্ছি। তো যতগুলো ভ্যালু থাকবে ততবার এই অপশনটা লুপ হবে। তো ভ্যালু ইকুয়াল আমাদের এই যে ক্যাটাগরি এর আইডি হবে, প্রাইমারি কি আইডি, আর প্রোডাক্টের মধ্যে ক্যাটাগরি আইডি ফরেন কি হিসাবে যাবে মূলত। তাহলে এখানে ক্যাটাগরি এর আইডি। ওকে, আর এখানে আমি দিয়ে দেবো ক্যাটাগরি এর নেম। ওকে, ক্যাটাগরি এর নেম দিয়ে দিলাম। দিয়ে এখন যদি পেজটা রিলোড করি দেখেন, তাহলে আমাদের ক্যাটাগরিগুলো লোড হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা ক্যাটাগরি এখন লোড হয়ে গেছে। তারপর আমাদের লাগবে তাহলে ব্র্যান্ড। ওকে, তো আমি ব্র্যান্ডটা দিব এই প্রোডাক্ট নেমের আগে। তাহলে এটা আমি এখান থেকে কপি করতেছি, এই ডিপটা দেখেন। আর আমাদের এই যে ফর্মটা কিন্তু এই পর্যন্ত আছে। তো আমি উপর থেকে কাজ করতেছি, তো আপনারা একটু দেখবেন, দেখে মাথায় রাখবেন। তাহলে এখানে দেখেন আমি এন্টার দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এটা এখন আমি করে দিচ্ছি ব্র্যান্ড। লেভেলের মধ্যে নাম হবে ব্র্যান্ড, আর এখানে আমি বলে দিচ্ছি সিলেক্ট ব্র্যান্ড। তো ব্র্যান্ডের মধ্যে যেটা হবে আমাদের যে সিলেক্ট নেম ইকুয়াল এখানে হবে ব্র্যান্ড _আইডি। ওকে, আর এখানে এই যে ব্রাঞ্চ যে পাস করেছি সেই ব্রাঞ্চটা এখন আমি ফরেস্ট করাবো। তাহলে এখানে এই ব্রাঞ্চটা কপি করলাম, কপি করে এখানে ফরেস্টের মধ্যে দিয়ে দেবো ব্রাঞ্চ। আর এখানে আমি ভেরিয়েবলটাও চেঞ্জ করে নিচ্ছি, ব্রাঞ্চ এর ব্র্যান্ড। কন্ট্রোল ডিডি দিয়ে অল সিলেক্ট করে নিব ব্র্যান্ড। আর এটা অবশ্যই $সাইন দিতে হবে ভেরিয়েবল। ওকে, তাহলে আমি বলে দিলাম যে ব্রাঞ্চ এস ব্র্যান্ড। তাহলে এইখানে ভ্যালু হবে ব্র্যান্ডের আইডি, আর এখানে ব্র্যান্ডের নেম, আর এখানে সিলেক্ট নেম ইকুয়াল ব্র্যান্ড _আইডি। সেভ করব, সেভ করে এখন যদি পেজটা রিলোড করি দেখেন, রিলোড করার পরে আমাদের ব্র্যান্ডগুলোও এখানে চলে এসেছে, বাংলাদেশি, মালয়েশিয়ান, দুইটা ব্র্যান্ড আমাদের এন্ট্রি দেওয়া আছে। ওকে, তারপর প্রোডাক্ট নেম। তারপর আমাকে যেটা করতে হবে সাইজ এবং কালার, এই দুইটা নিতে হবে। যেমন এখানে দেওয়া আছে কালার্স, তাহলে কালার্সটা আমি কপি করব। দেখেন, তাহলে এই জিনিসটা আমি আবার কপি করতেছি ব্র্যান্ড থেকে, এটা কপি করলাম, কপি করে নিচে এখানে পেস্ট করব। দেখেন, তো পেস্ট করলাম, পেস্ট করার পরে এটা এখন আমি করে দিচ্ছি কালার। তারপরে এখানে হবে মূলত কালার _আইডি। তো একটা জিনিস দেখেন, আমরা যখন এই যে প্রোডাক্টটা এন্ট্রি করব কালারগুলো কীরকম হবে। যেমন আমি আবার আমাদের ফুলডাটাতে যাচ্ছি, আপনাদের যে টেমপ্লেটটা আমি দিয়েছি টেমপ্লেটের মধ্যে এখানে ঢুকবেন, এই যে প্রোডাক্ট -detail.html এই ফাইলটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখেন আমাদের এই যে একটা প্রোডাক্টের আন্ডারে কালার, অনেকগুলা কালার। তাহলে কালারগুলো কি আমাদের মাল্টিপল কালার। তো যেহেতু কালারগুলো মাল্টিপল, এখানে এই যে নেম, কালার, আইডি এর মধ্যে আপনারা অ্যারে দিয়ে নেবেন। ওকে, তাহলে মাল্টিপল হবে। আর এইখানে আমি একটা ক্লাস ইউজ করব select2। এই select2 ক্লাসটা ইউজ করব। করার পরে দেখেন select2 যখন ক্লাসটা ইউজ করব কি হয়, পেজটা রিলোড করব। তো রিলোড করার পরে এখানে দেখেন, আর এই কালারটা আমি এই পাশে নিয়ে আসব। দেখেন, এই প্রোডাক্ট নেমের যে ডিপটা আছে এটা আমি উপরে নিয়ে যাচ্ছি কাট করে। দেখেন, কাট করলাম, কাট করে এই যে কালার্স যেটা কপি করলাম ব্র্যান্ড থেকে, তার উপরে আমি এটা পেস্ট করে দেব। ওকে, প্রোডাক্ট নেমটা উপরে নিয়ে নেব। আর এখানে কালার্স মাল্টিপল করে দেব select2। আর এখানে দেখেন ফর ইচ, এখন এটা হবে মূলত এই কালার্সটা, কালার্স এর ফর ইচ।
কালার্সটা আমি দিয়ে দেবো কালার্স, আর এখানে ভেরিয়েবল এটা হচ্ছে কালার্স এস কালার, একসাথে চেঞ্জ করে নিব। দেখেন কালার, ওকে। তাহলে এটা আমাদের, আর এখানে আমি নিচে ভ্যালিডেশনটাও দিয়ে দেবো কালারের মধ্যে, মাল্টিপল যেহেতু। পিএসপি ভ্যালিডেশনটা এই সিলেক্ট অপশনের পরে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা করে দিচ্ছি যে কালার আইডি, ওকে। এটা আপনারা দিয়ে নেবেন। তাহলে কি হলো, এখানে আমাদের কালার লেভেলের মধ্যে তারপরে নেম কালার আন্ডারস্কোর আইডি, আর এখানে মাল্টিপল যেহেতু এয়ারে, তারপরে আমি সিলেক্ট টু ক্লাসটা ইউজ করলাম, তারপরে সিলেক্ট ব্র্যান্ড না, এটা হবে সিলেক্ট কালার, ওকে। তারপরে এই যে কালারটা ফর ইচ এস কালার, তারপরে এখানে কালারের আইডি হবে ভ্যালুর মধ্যে, আর এখানে কালারের নেম। এখন যদি আমি পেজটা রিলোড করি দেখেন কি হয়। পেজটা রিলোড করলাম, রিলোড করার পরে আমাদের যে প্রোডাক্টের ফিল্ড এখানে চলে গেল, আর আমাদের এই যে সিলেক্ট টু ক্লাসটা কাজ করতেছে। তো আমি চাচ্ছি যে মাল্টিপল কালার যেন আমরা এন্ট্রি করতে পারি, এই জন্য যেটা করতে হবে, আর সিলেক্ট টুটা আপনারা কীভাবে ইউজ করবেন। তো সিলেক্ট টুটা আমি যেভাবে ইউজ করেছি সেটার জন্য আপনাদের একটা কাজ করতে হবে। যেমন আমি ইউটিউবে যাচ্ছি, দেখেন ইউটিউবের মধ্যে এই যে আমাদের চ্যানেলে ঢুকবেন, চ্যানেলে ঢোকার পরে প্লেলিস্টে যে এই প্লেলিস্টটাতে আপনারা ঢুকবেন, বস সফটওয়্যার ওর ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। এটার মধ্যে ঢোকার পরে 12 নাম্বার একটা পার্ট আছে। যেমন আমি যদি ভিডিওসে যাই, তাহলে ভিডিওসে যাওয়ার পরে দেখেন এখানে একটা পর্ব আছে 12 নাম্বার, এই যে এই পার্টটা ওয়ার্কিং সিলেক্ট টু, এটা 12 মিনিটের একটা পর্ব। এই পর্বটা আপনারা দেখে নেবেন আমি কিভাবে সিলেক্ট টু ক্লাসটা আমাদের প্রজেক্টের মধ্যে ইনক্লুড করিয়েছিলাম। তো এই পার্টটা আপনারা দেখবেন, যে পার্ট নাম্বার 12 ওয়ার্কিং সিলেক্ট টু, ওকে। তাহলে আপনারা সিলেক্ট টুটা কীভাবে ইনক্লুড করতে হয় সেটা পেয়ে যাবেন, ওকে। তো আমি সিলেক্ট টু দিলাম। এখন আমাদের মাল্টিপল সিলেক্ট টু ক্লাস ইউজ করলাম এই যে ক্লাসের মধ্যে। এখন যেটা করব, এখানে আমি ইউজ করব মাল্টিপল, দেখেন এই যে মাল্টিপল ইউজ করার পরে আমাদের যেটা হবে, দেখেন মাল্টিপল, এখন আমরা মাল্টিপল ভ্যালু সিলেক্ট করতে পারবো। দেখেন এটা আমি রিলোড করলাম, রিলোড করার পরে এই যে আমাদের, আর এখানে দেখেন এই জিনিসটা আমি রিমুভ করে দিব, যে সিলেক্ট, এই যে একটা অপশন আছে ফাঁকা, যেহেতু আমি সিলেক্ট টু এবং মাল্টিপল ইউজ করতেছি, তাই এখন এটা আমি এখান থেকে রাখবো না, এটা রিমুভ করে দিচ্ছি, ওকে। অন্যান্য সিলেক্ট অপশনের মধ্যে প্রথমে একটা ফাঁকা রাখছি, কিন্তু এটার মধ্যে আমি রাখবো না, এটার মধ্যে জাস্ট ভ্যালুগুলো সরাসরি থাকবে। তাহলে পেজটা আমি রিলোড করলাম, দেখেন রিলোড করার পরে এটা টাইটেল কালার না, এটা মূলত, হ্যাঁ এটা কালারই, ওকে। তো কালারগুলো এখন আমরা মাল্টিপল সিলেক্ট করতে পারবো। দেখেন এই যে গ্রে, তারপরে ব্ল্যাক, তারপরে হোয়াইট, তারপরে নেভি। তো আমি 4টে কালার সিলেক্ট করতে পারতেছি, অথবা কোনো একটা ক্যান্সেল করলে, যে এখানে একটা ক্রস চিহ্ন আছে, ক্রসটা দিয়ে দিলে এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। আবার যদি গ্রেটা আমি ক্যান্সেল করতে চাই, গ্রেটা ক্যান্সেল হয়ে গেছে, ওকে। তার মানে আমরা মাল্টিপল কালার যেহেতু আমাদের একটা প্রোডাক্টের হবে, তার মানে আমরা মাল্টিপলটা এইভাবে সিলেক্ট করতে পারতেছি। তো এখানে একটা জিনিস দেখেন, আমাদের এই জিনিসটা বোঝা যাচ্ছে না, তো এই ক্লাসটা আমি একটু চেঞ্জ করব, চলে। আজকে পর্বটা একটু বড় হবে এবং খুবই ক্রিটিক্যাল, অর্থাৎ প্রোডাক্টের উপরে হয়তো বা 3-4টা পর্ব হয়ে যেতে পারে, তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে দেখেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা কালার ইউজ করা হয়েছে, এই কালারটাই মূলত, এই যে আমি নামার পরে দেখেন এটাতে ক্লিক করব, তো এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি রিমুভ করে দেই, তখন এটা আবার বোঝা যাইতেছে। তো এটাকে আমি রিমুভ করব না, এই ব্যাকগ্রাউন্ড কালারটা মূলত চেঞ্জ করে ব্লু কালার করে দেব, ওকে। তাহলে এটা কোথায় আছে সেটা আমাকে জানতে হবে। যেমন সিলেক্ট টু .min.css, আর এটা আছে আপনার এই যে পাবলিক ব্যাকএন্ড ফোল্ডার প্লাগইনস ফোল্ডার, তার আন্ডার সিলেক্ট টু ফোল্ডার, তার মধ্যে সিএসএস ফোল্ডার, তার মধ্যে সিলেক্ট টু .min.css লাইন নাম্বার 1, যেহেতু মিন ফাইল তার মানে একটা লাইনই আছে। তো আমি এটা দেখেন এই জায়গা থেকে সিলেক্ট করে কপি করব, এই লাইনটা কপি করে আমি ওই জায়গায় যেয়ে ফাইন্ড আউট করব। তাহলে আমি চলে যাচ্ছি যে আমাদের প্রজেক্ট ফোল্ডার, এর মধ্যে পাবলিক, এই যে পাবলিক ফোল্ডার, এর মধ্যে ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে যে প্লাগইনসের মধ্যে সিলেক্ট টু ফোল্ডার, এই যে সিলেক্ট টু ফোল্ডার, এর মধ্যে যে সিএসএস এর মধ্যে যে সিলেক্ট টু .min.css, ওকে। এখন আমি এখানে কন্ট্রোল F দিয়ে ফাইন্ড করবো এই ক্লাসটা কোথায় আছে। তো আমি দেখেন ফাইন্ড করতেছি নাই, কারণ এই জায়গায় একটা গ্যাপ আছে, তো এই গ্যাপটা আমি একটু স্পেস দিয়ে ব্যাক স্পেস দিব, দেওয়ার পরে যে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়া গেছে, অর্থাৎ এটা 2 জায়গায় আছে।
তাহলে আমি যেটা করব দেখেন, ওকে, তাহলে যে ব্যাকগ্রাউন্ড কালার এটা এই জায়গা থেকে সিলেক্ট করে কন্ট্রোল ডিডি দিয়ে আমি এখানে দেখেন এটা একটু করে নিচ্ছি। এই যে কন্ট্রোল ডিডি দিয়ে আমি অল সিলেক্ট করে নিব ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, এটা আমি এই যে কন্ট্রোল ডিডি দিয়ে দুই জায়গায় সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, কালারের যে কোডটা হ্যাশ দিয়ে এখানটা আমি রিমুভ করে এটা করে দিচ্ছি ব্লু। দেখেন আমি ব্লু করে দিলাম, দিয়ে এখন সেভ করলাম কন্ট্রোল এস। এখন যদি আমি ব্রাউজারটা যে রিলোড করি দেখেন, তাহলে আমাদের ব্লু ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসার কথা, এটা আসেনি কারণ আমাদের ব্রাউজারের ক্যাশের মধ্যে ধরে রেখেছে। তাহলে আমি কন্ট্রোল F5 দিব, তাহলে ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি কন্ট্রোল F5 দিচ্ছি, তাহলে আমাদের ক্যাশটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, এখন দেখি এটা কাজ করে কিনা। আমি ব্ল্যাক দিব। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাইতেছে এবং এটা এখন বোঝা যাচ্ছে। ওকে, আমি আরেকটা কালার দিব হোয়াইট, তাহলে আমরা মাল্টিপল কালার দিতে পারতেছি। ওকে, তাহলে এটা আমাদের হইলো। আর আপনারা যে এই জায়গায় এইভাবে চেঞ্জ করবেন, তো এটা আমি এখন ক্লোজ করে দিচ্ছি। তো এখন হলো কালার, তারপর আমাদের সাইজেস লাগবে এবং সাইজেসও মাল্টিপল হবে। যেমন এই যে প্রোডাক্ট ডিটেলসে যদি আমি সাইজেসে যাই, তাহলে একটা প্রোডাক্টের মাল্টিপল সাইজ হবে। তাহলে এটাও আমি এই পুরো ডিপটা এখান থেকে কপি করতেছি। দেখেন কপি করে আমি নিচে পেস্ট করে দেব, এখানে পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পরে এটা আমি বলে দিচ্ছি সাইজ, আর এখানে হবে সাইজ আন্ডারস্কোর আইডি। ওকে, তো কন্ট্রোল ডিটি দিয়ে আমি তিনটা একসাথে চেঞ্জ করে নিচ্ছি, সাইজ আন্ডারস্কোর আইডি। আর এটাও নেমের মধ্যে অবশ্যই অ্যারে দিবেন, যেহেতু মাল্টিপল হবে। আর এখানেও সিলেক্ট টু ক্লাসটা থাকবে, আর এখানেও মাল্টিপল থাকবে। তারপরে এখানে মূলত এই যে সাইজেস, এটা কপি করব, কপি করে এই ফর ইচের মধ্যে সাইজেসটা দিয়ে দেব। এস কালার ভেরিয়েবল না, এই কালার ভেরিয়েবলটাকে করে দিচ্ছি সাইজ ভেরিয়েবল, যে সাইজেস এস সাইজ। ওকে, সেভ করলাম। আর এখানে একটা জিনিস দেখেন, আমাদের কালার যদি অসংখ্য কালার হয়, কালার এবং সাইজ, তাহলে যে ফিল্ডটা একটু বড় দরকার, তাহলে আমি 6 করে দিচ্ছি, অর্থাৎ দুইটা 12 নিয়ে নিবে 6 এবং 6। তাহলে এটা আমি কলাম ডি 6 করে দিব, 6 এবং নিচেরটাও আমি 6 করে দিলাম। ওকে, তাহলে আমাদের 12 হয়ে গেল। এখন যদি পেজটা রিলোড করি, হ্যাঁ, রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি যে 6 পরিমাণ দুইটা নিয়ে নিল। এখন এখানে আমাদের যে সাইজগুলো চলে আসছে, মাল্টিপল সিলেক্ট করতে পারবো এবং এখানেও আমাদের কালারগুলো চলে আসছে, মাল্টিপল সিলেক্ট করতে পারবো। ওকে, তারপর আমাদের কি ফিল্ড লাগবে দেখেন, প্রাইস লাগবে, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন আর ইমেজ। তাহলে আমি শর্ট ডিসক্রিপশন এবং লং ডিসক্রিপশনে দুইটা ফিল্ড আগে নেব, তারপর প্রাইসটা নেব। তাহলে দেখেন আমি এই যে এই ডিপটা এখান থেকে কপি করতেছি, দেখেন কপি করলাম, কপি করে নিচে আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন এটা আমি করে দিচ্ছি কলাম ডি 12, অর্থাৎ শর্ট ডিসক্রিপশনটা আমাদের একটু বড় হইতে পারে এবং লংটা আরও বড় হইতে পারে। যেমন এখানে দেখেন এই যে আমাদের প্রোডাক্ট ডিটেলসের মধ্যে এটা মূলত আমাদের শর্ট ডিসক্রিপশন, তার মানে একটু মোটামুটি বড় আছে, আর লং ডিসক্রিপশনটা আরও বড়। ওকে, তাহলে এটা আমি নিয়ে নিলাম 12 কলাম ডি। আর এখানে লেভেলের মধ্যে আমি এটা করে দিচ্ছি শর্ট ডিসক্রিপশন। ওকে, তো এখানে সিলেক্ট অপশন থাকবে না, এই সিলেক্ট অপশনটা আমি এখান থেকে রিমুভ করে দিয়ে এটাকে আমি নিচ্ছি টেক্সট এরিয়া ফিল্ড। ওকে, তো নেম ইকুয়াল হবে আমাদের শর্ট আন্ডারস্কোর ডিএসসি, অর্থাৎ আমি যখন টেবিল ক্রিয়েট করেছিলাম এখানে দেখেন আমি শর্ট নাম নিয়েছিলাম মূলত শর্ট আন্ডারস্কোর ডিএসসি মানে ডিসক্রিপশন, আর এটা হচ্ছে লং আন্ডারস্কোর ডিএসসি মানে লং ডিসক্রিপশন। তাহলে এটা নেম ইকুয়াল আমি নিব শর্ট আন্ডারস্কোর ডিএসসি, আর ক্লাস ইউজ করব ফর্ম কন্ট্রোল। ওকে, ফর্ম কন্ট্রোল ইউজ করলাম। এখন যদি আমি পেজটা রিলোড করি কি হয় দেখেন, হ্যাঁ, আমাদের এই যে একটা ইনপুট টেক্সট এরিয়া এসেছে শর্ট ডিসক্রিপশন। এখন এই শর্ট ডিসক্রিপশন এই ডিপটা পুরোটা এখান থেকে কপি করতেছি, দেখেন কপি করলাম। আর এই শর্ট ডিসক্রিপশনটা এখানেও আপনারা এররসের মধ্যে দিয়ে দিতে পারেন। অবশ্যই আমি জ্যাকুইডের ভ্যালিডেশনে শুধু করব, আর 3টা ভ্যালিডেশন হবে লারাভেলের, আপনারা এটা করতে পারেন। তো আমি এখানে পেস্ট করবো, দেখেন এই যে এই ডিপটা কপি করলাম, কপি করে নিচে আমি পেস্ট করতেছি। ওকে, এখানে পেস্ট করলাম। তো পেস্ট করে এটা আমি করে দিচ্ছি এখন লং ডিসক্রিপশন। ওকে, লং ডিসক্রিপশন, আর এখানে টাইটেলও হবে লং আন্ডারস্কোর ডিএসসি।
তারপরে এখানেও এই দুইটা ক্লাস আমরা দিয়ে দিতে পারি। আর লং ডিসক্রিপশনটা যেহেতু একটু বড়, এখানে আমি রোস ইউজ করব। দেখেন এই যে আমাদের টেক্সট এরিয়ার ভিতরে রোস আমি দিয়ে দেবো 4, তাহলে সে একটু ওটার তুলনায় একটু বড় নিয়ে নেবে রোস 4 পরিমাণ। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লং ডিসক্রিপশনের ফিল্ডটা একটু বড় হয়েছে। ওকে, তারপর আমাদের লাগবে প্রাইস ইমেজ। ওকে, তাহলে আমি একটা এই ডিপটাই কপি করতেছি। দেখেন কপি করলাম, কপি করে এটা আমি করে দিচ্ছি প্রাইস লেভেলের মধ্যে, আর এটা কলামটি করে দিচ্ছি আমি 3। ওকে, 3 করে দেব। আর এটা টেক্সট এরিয়া এখন হবে না, এটা করে দিচ্ছি ইনপুট ফিল্ড। ইনপুট টাইপ ইকুয়াল আমি নাম্বার ইউজ করে দেব। ওকে, নাম্বার, আর নেম ইকুয়াল প্রাইস, আর ক্লাস ইকুয়াল ইউজ করব ফর্ম কন্ট্রোল। ওকে, আর এখানে ভ্যালিডেশনের এরর এটা অবশ্য লাগবে না, তারপরেও দিয়ে দেই। তারপর আপনারা যদি পিএসপি ভ্যালিডেশন করেন তাহলে এভাবে দিয়ে দিবেন, এই এররটা এখানে শো হবে। তারপর আমাদের প্রাইস গেল 3। তারপর এটা আবার কপি করতেছি। দেখেন কপি করলাম, কপি করে নিচে পেস্ট করব। তো পেস্ট করার পরে এটার নাম দিচ্ছি আমি ইমেজ। ওকে, ইমেজ, আর এটার অবশ্যই ইনপুট টাইপ, এখানে ভ্যালিডেশন লাগবে না ইমেজের মধ্যে, এটাও রিমুভ করে দিচ্ছি। আর ইনপুট টাইপ অবশ্যই ফাইল দিবেন, ফাইল, আর এটার নাম হবে আমাদের ইমেজ। যেমন আমাদের প্রোডাক্টের মধ্যে ফিল্ডের নাম হলো ইমেজ, এই যে ইমেজ। ওকে, আর এখানে আইডি নেবেন, আইডি ইকুয়াল ইমেজ, কারণ এখানে ইমেজের একটা কাজ আছে সেটা আপনাদের দেখাইতেছি। তো আইডি ইকুয়াল ইমেজ নিব। নেওয়ার পরে এখানে আমি আরেকটা ডিপ নিচ্ছি। দেখেন এটা আমি পুরোটা কপি করব। কপি করলাম, কপি করার পরে জাস্ট আমি ডিপটা রাখতেছি। এই ডিপের মধ্যে আমি অন্য একটা কাজ করব। তো আপাতত এই ডিপটা থাকলো। তারপরে আমি আরেকটা ডিপ নিচ্ছি, এটার মধ্যে একটা কাজ করব। আরেকটা ডিপ নিচ্ছি আমাদের সাব ইমেজের জন্য। যেমন আমাদের এই যে একটা প্রোডাক্টের আন্ডারে অসংখ্য ইমেজ থাকতে পারে, 3টা বা 4টা বা 5টা বা 2টা ইমেজ, যেটাই ইনসার্ট করতে চাই অ্যাডমিন ততটা ইনসার্ট করতে পারবে। ওকে, তাহলে আমি এটা নিব, টাইটেল দেব সাব ইমেজ। ওকে, সাব ইমেজ, আর এটার ইনপুট টাইপ ফাইলেই হবে, আর এটার নেম হবে আমাদের সাব আন্ডারস্কোর ইমেজ। যেমন আমাদের আরেকটা টেবিল ছিল, দেখেন এই যে প্রোডাক্ট আন্ডারস্কোর সাব আন্ডারস্কোর ইমেজেস, এই যে টেবিলটা, এই টেবিলের মধ্যে ফিল্ড কি ছিল আমরা দেখলেই বুঝতে পারবো। এই যে ফিল্ডের মধ্যে প্রোডাক্ট আইডি আর সাব আন্ডারস্কোর ইমেজ ফিল্ডের নাম, তাহলে এখানে আমি দিয়ে দেবো নেম ইকুয়াল সাব আন্ডারস্কোর ইমেজ। আর এখানে আইডি ইকুয়াল ইমেজ অবশ্যই দিবেন না, কারণ দুইটার আইডি যদি সেম হয় তাহলে আবার কাজ করবে না। আর এখানে অবশ্যই আপনি অ্যারে দিবেন, যেহেতু মাল্টিপল ইমেজ ইনসার্ট করব, অবশ্যই নামের পরে আপনাকে অ্যারে দিতে হবে টার্ট ব্র্যাকেট। আর এইটা আমি এখানে ইউজ করব মাল্টিপল, অর্থাৎ এর সাথে যেন আমরা অনেকগুলো ইমেজ দিতে পারি। তাহলে এটা নিচের মোডটার মধ্যে আমি মাল্টিপল ইউজ করলাম, আর এখানে অ্যারে, আর এটার মধ্যে জাস্ট একটা ইমেজ আপলোড করব, আর আইডি ইকুয়াল ইমেজ। ওকে, তাহলে এটা আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখেন কি হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইসের জন্য একটা ফিল্ড এসেছে, আর একটা ইমেজের জন্য একটা ফিল্ড, আর এখানে আমি একটা ডিপ নিয়েছি। এই ডিপের মধ্যে এখন একটা ডিজাইন করব। তো চলেন আমি ডিজাইনটা নিয়ে আসি। তো আর ডিজাইনটা মূলত আমি লোগো এবং স্লাইডারের মধ্যে দুইটাতেই কাজ করেছিলাম। দেখেন লোগো এবং স্লাইডারের মধ্যে, যেমন স্লাইডারে যাচ্ছি, যাওয়ার পর যখনই কোনো একটা ইমেজ আপলোড করি সাথে সাথে এখানে শো হয়ে যায় জাভাস্ক্রিপ্টের, সেই কোডটা আমি কপি করে নিয়ে আসবো। দেখেন কপি করে, যেমন আমি একটা ইমেজ আপলোড করতেছি, আপলোড করার সাথে সাথে এখানে শো হয়ে গেছে। তো এই ফাংশনটা আমি নিয়ে আসবো। তো এটা চলে যাচ্ছে আমি আমাদের, তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি যে পাবলিক। ওকে, তো এখানে দেখেন স্লাইডার মধ্যে এডিট স্লাইডারের এটা নিয়ে নিচ্ছি। দেখেন এই যে ইমেজের ট্যাগটা, এটা আমি পুরোটা কপি করব। কপি করলাম, কপি করে এখন এই যে আমাদের এই ডিপের মধ্যে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এখানে যেটা করা হয়েছে ইমেজ আইডি ইকুয়াল শো ইমেজ নামে একটা নেওয়া হয়েছে আইডি ইকুয়াল।
তারপর এখানে যে কন্ডিশন দেওয়া হয়েছে, ইফ নট এমটি এডিট ডাটা এর ইমেজ, যখন এডিট মোডে আসবে এই এডিট ডাটা এর ইমেজ যদি নট এমটি হয় অর্থাৎ এমটি না, তখন মূলত এটা শো হবে পাবলিক আপলোড ফোল্ডার, তার মধ্যে স্লাইডার আন্ডারস্কোর ইমেজ না, তো আমি আপলোডের মধ্যে যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি তাহলে আমি করে দেবো প্রোডাক্ট আন্ডারস্কোর ইমেজেস, এই ফোল্ডার থেকে এডিট ডাটা এর ইমেজটা শো হবে। আর যদি এটা না থাকে মানে এমটি থাকে তাহলে শো হবে পাবলিক আপলোড ফোল্ডার, তার মধ্যে নো আন্ডারস্কোর ইমেজ ডট পিএনজি নামে একটা ইমেজ আছে সেটা শো হবে। ওকে, আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি পেজটা রিলোড করি, আমাদের প্রোডাক্ট ভিউ প্রোডাক্ট এর মধ্যে অ্যাড প্রোডাক্টে চলে যাচ্ছে, অ্যাড প্রোডাক্ট। তো এখানে দেখেন যে নো ইমেজ ফাউন্ড এই ফিল্ডটা শো করতেছে, আর এখানে হাইট ওয়েটটা আমি একটু কমিয়ে দিচ্ছি, দেখেন তাহলে জিনিসটা সুন্দর হয়। জাস্ট ইমেজটা শো করানোর জন্য এখানে তো হাইটটা আমি দিয়ে দিচ্ছি, এটা হলো প্রথমটা ওয়াইড, তো ওয়াইড দিয়ে দিচ্ছি 100 আর হাইট দিয়ে দিচ্ছি 105। ওকে, তারপরে এখানে স্টাইলের মধ্যে নেওয়া হয়েছে যে হাইট ওয়াইড আর বর্ডার 1 পিক্সেল সলিড, কালার দেওয়া হয়েছে #00 অর্থাৎ ব্ল্যাক যে কালারটা। ওকে, আমি রিলোড করলাম, রিলোড করার পরে হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে। তো এখানে যে কোনো ইমেজ দেওয়ার সাথে এটা চলে আসবে, আর এটা মূলত আমরা এই আমাদের যে ইউজার ম্যানেজমেন্ট স্লাইডার এগুলো করার সময় দেখিয়েছিলাম। ওকে, তো এটা গেল। তাহলে আমাদের এই যে আপলোড ফোল্ডারের মধ্যে আমাদের প্রোডাক্ট আন্ডারস্কোর ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ওকে, যখন আমরা প্রোডাক্টগুলো ইনসার্ট করব তো আমাদের ইমেজগুলো মূলত এখানে যে ইনসার্ট মুভ হবে বা স্টোর হবে। তাহলে আমি চলে যাই পাবলিক ফোল্ডার, এর মধ্যে দেখেন আপলোড ফোল্ডার, এই যে আপলোড ফোল্ডার, তার রাইট বাটনে ক্লিক করব নিউ ফোল্ডার। ওকে, নিউ ফোল্ডারের মধ্যে আমি প্রোডাক্ট আন্ডারস্কোর ইমেজেস নামে যে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হলো। ওকে, তাহলে এই হলো আমাদের ফর্ম, সবগুলো ফিল্ড নিয়ে নিলাম। এখন ফর্মটা যদি আমি সাবমিট করি একটা ভ্যালিডেশন ধরবে, যেমন ফর্মের মধ্যে আমাদের আইডি ইউজ করা হয়েছে মাই ফর্ম। এই যে আমি যাচ্ছি, দেখেন ফর্মের আইডি ইকুয়াল এই যে মাই ফর্ম, হ্যাঁ এই যে আইডি ইকুয়াল মাই ফর্ম, আর এখানে ভ্যালিডেশন করা হয়েছে শুধু নেমটা এখন রিকোয়ার্ড আছে, এই যে এখানে ভ্যালিডেশনের মধ্যে নেম রিকোয়ার্ড। তাহলে নেমটা অবশ্যই রিকোয়ার্ড ধরার কথা, দেখে আমি সাবমিট করে ধরে কিনা, সাবমিট করলাম, হ্যাঁ এই যে আমাদের নেমটা রিকোয়ার্ড বলতেছে, তাহলে বাকি ফিল্ডগুলো রিকোয়ার্ড দিয়ে দিতে পারি। ওকে, তাহলে এটা আমি কপি করব, কপি করে নিচে পেস্ট করে দিচ্ছি। তো পরেরটা হবে আমাদের ক্যাটেগরি আইডি রিকোয়ার্ড, তারপরে করে দিচ্ছি আমি ব্র্যান্ড আইডি রিকোয়ার্ড, তারপরে আমি করে দিচ্ছি আমাদের এখানে সিলেক্ট টু, দুটো যেহেতু ইউজ করছি এখানে জ্যাকোয়ারি আর ভ্যালিডেশন রিকোয়ার্ড কাজ করবে না, অন্য একটা কাজ করতে হবে, তো আমরা পিএসপি ভ্যালিডেশন দিয়ে দুটো আটকিয়ে দেবো। তারপরে আমরা দিচ্ছি শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, প্রাইস, ওই কয়েকটা রিকোয়ার্ড করে দিচ্ছি। তাহলে এটা করে দিচ্ছি শর্ট ডিসক্রিপশন, আর এটা করে দিচ্ছি লং ডিসক্রিপশন। ওকে, লং ডিসক্রিপশন, তারপরে আর একটা ফিল্ড করে দিচ্ছি প্রাইস। ওকে, তাহলে আমাদের এই ফিল্ডগুলো রিকোয়ার্ড থাকলো, আর ইমেজ টিমেজ এগুলো তো দিবেই। ওকে, রিলোড করলাম, রিলোড করে এখন যদি আমি ফর্মটা সাবমিট করি তাহলে দেখেন আমাদের এই ফিল্ডগুলো রিকোয়ার্ড হয়ে গেল। ওকে, তাহলে এটা যখন আমি সাবমিট করব সে মূলত আমাকে অ্যাড মোডে যখন আসবে, এখন আমি অ্যাড মোডে আসি, তো অ্যাড মোডে থাকলে সে আমাকে এই অ্যাকশনটাতে নিয়ে যাবে, দেখেন পোস্ট মেথডে যাবে প্লাস সে এখানে নিয়ে যাবে। আর যেহেতু পোস্ট মেথড অবশ্যই @CS আরেকটু পাস করবেন, আর এটা মূলত নিয়ে যাবে products.store এর রাউটার মধ্যে। ওকে, তাহলে আমাদের products.store রাউট, মূলত আমি রাউট ফাইলটাতে যাচ্ছি, দেখেন এটা হলো আমাদের রাউটস ফাইল। তো রাউটস ফাইলের একবার সবার নিচে চলে যাচ্ছি, তো এটা হলো products.store, তার মানে সে ব্যাক এন্ড ফোল্ডার, এর মধ্যে প্রোডাক্ট কন্ট্রোলার স্টোর ফাংশনের মধ্যে নিয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের, এটা আমি এই পাশে নিয়ে আসলাম প্রোডাক্ট কন্ট্রোলার, এর মধ্যে এই যে স্টোর নামে একটা ফাংশন। তো এখানে দেখেন আমি মূলত যে কালার থেকে যখন কপি করে নিয়ে আসছিলাম তখন এই কোডগুলো ছিল। তো এখানে আমি একটা ডিবি ট্রানজাকশন ইউজ করবো, আর উপরে অবশ্যই আপনাদের ইউজ ডিবি এটা লিখতে হবে।
তাহলে আমি এখানে লিখব ডিবি ট্রানজ্যাকশন, এর ভিতরে ইউজ করব ফাংশন। ওকে, তারপরে ফাংশনের পরে এখানে আমি দিব ইউজের ভিতরে যে আমরা স্মল লেটারে একটা রিকোয়েস্ট নামে ভেরিয়েবল নিলাম, এই রিকোয়েস্টটা এখানে দিয়ে দেব। ওকে, তারপরে আমি এই যে এই ফাংশনটা কাট করে এখানে নিয়ে আসতেছি, দেখেন পেস্ট করে দেব। ওকে, আর এটা যখন সেভ হবে, সেভ হওয়ার পরে কালার্স ডট ভিউ এই রাউটে যাবে না, যাবে মূলত এই যে প্রোডাক্টস ডট ভিউ এই রাউটটাতে নিয়ে যাবে, আর মেসেজ সাকসেস ফাংশন নোটিফাই ডট জেএসএল আর মেসেজ দিবে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। ওকে, তারপর এখানে যেটা করেছে ডিসভ্যালিডেট রিকোয়েস্ট নেম ইকুয়াল নেম, এটা রিকোয়ার্ড এবং ইউনিক। তো এটা ইউনিক মতো কালার্স টেবিল না, এটা হবে প্রোডাক্টস টেবিল। ওকে, প্রোডাক্টস টেবিলের নেম ফিল্ডটা ইউনিক, অর্থাৎ সেম নামের যেন না এন্ট্রি হয়। যেমন এই যে আমাদের এটা ফিল্ডের নাম নিয়েছিলাম ইউনিক, এই যে প্রোডাক্টস। ওকে, তারপরে আমি আরও দুই তিনটা এই যে কালার আইডি এবং সাইজ আইডি এই দুইটাও আমি রিকোয়ার্ড করে দিচ্ছি। তাহলে নিচ্ছি কালার আন্ডারস্কোর আইডি, এটা রিকোয়ার্ড। ওকে, তারপরে আরেকটা ফিল্ড নিচ্ছি সাইজ আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু সাইন, এটা করে দিচ্ছি রিকোয়ার্ড। আর যেহেতু এটার পরে আমি দিব না, তাহলে আর কমার দরকার নাই। তারপরে এখান থেকে এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, দেখেন। তাহলে এখন $সাইন প্রোডাক্ট নামে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, প্রোডাক্ট ইকুয়াল আমাদের নিউ প্রোডাক্ট মডেল। ওকে, প্রোডাক্ট মডেল ফাংশন, তারপরে প্রোডাক্ট ভেরিয়েবল এর ক্যাটাগরি আইডি। ওকে, ক্যাটাগরি আইডি কি, যে রিকোয়েস্ট ক্যাটাগরি আইডি, ফর্মের যে ক্যাটাগরি আইডিটা আসবে সেটা। ওকে, এখন এটা আমি কপি করব, কপি করে করে বারবার দিয়ে দেব। কপি করলাম, তো এখানে আমি এখন পরেরটা করে দিচ্ছি ব্র্যান্ড আইডি। আপনারা জানেন যে বাম পাশে ফিল্ডগুলো ডাটাবেসের, আর ডান সাইডেরগুলো মূলত ফর্ম থেকে যেগুলো রিকোয়েস্ট আসে। তাহলে এটা করে দিচ্ছি ব্র্যান্ড আইডি। ওকে, তারপর আরেকটা ফিল্ড নিচ্ছি, এটা হবে আমাদের নেম, প্রোডাক্টের যে নেমটা। ওকে, তারপরে আমি আরেকটা ফিল্ড হবে আমাদের নেম গেল, নেম যাওয়ার পরে কালার, কালার আইডিটা এখানে দিব না, কালার আইডি মাল্টিপল হবে, তো এটা আমি নিচে ইউজ করতেছি। তারপর আমাদের শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, আর একটা হলো প্রাইস, আর একটা হলো ইমেজ। আর এই ইমেজটা মূলত আমাদের এটা ইনসার্ট হবে না, এটা আর একটা টেবিলে হবে। এই তিনটা টেবিলে হবে। তো আমাদের প্রোডাক্ট টেবিলের মধ্যে যেগুলো ইনসার্ট হবে সেগুলো আগে দিচ্ছি। তাহলে পরেরটা করে দিচ্ছি আমি প্রাইস। ওকে, বা শর্ট আন্ডারস্কোর ডিসক্রিপশন। ওকে, তারপর আরেকটা দিচ্ছি লং ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন। ওকে, তারপরে আরেকটা দিচ্ছি প্রাইস, প্রাইস দেব। প্রাইস দেওয়ার পরে এটা দিচ্ছি ইমেজ। ওকে, তাহলে ইমেজের জন্য আমি যেটা করব, আমি অবশ্য একটা কাজ করে রাখছি, একটা স্যাম্পল একটা ফাইল, এটা থেকে কপি করে নিয়ে আসবো ইমেজের জিনিসটা। ইমেজ এটা কপি করব, দেখেন কপি করে আমি এখানে পেস্ট করতেছি, পেস্ট। তো এখানে আমি নিলাম $সাইন ইমেজ নামে একটা ভেরিয়েবল নিলাম। ওকে, ইমেজের মধ্যে আমি বলে দিলাম রিকোয়েস্ট ফাইল ইমেজ, অর্থাৎ এই যে আমাদের ফিল্ডটা দেখেন, এটা হলো আমাদের ফর্মের মধ্যে ইনপুট টাইপ ইকুয়াল ফাইল নেওয়া হয়েছে, এই যে ইনপুট টাইপ ইকুয়াল ফাইল, আর এটা নেম ইকুয়াল ইমেজ। তাহলে এখানে এই কাজটাই করা হয়েছে যে রিকোয়েস্ট ফাইল ইমেজ, এই ইমেজটা, তারপরে ইফ ইমেজ, অর্থাৎ যদি ইমেজটা সেট হয়, এই ইমেজটা পাই, তাহলে পরবর্তী কন্ডিশনে ঢুকবে। ঢোকার পরে এখানে এই যে ইমেজ নেম ইকুয়াল ডেট ফরম্যাটে নেওয়া হয়েছে, ডেট YMD ইয়ার মান্থ ডে, সাথে টাইমটা SI। তারপর কনকেটেনেশন দিয়ে এই যে ইমেজ, এই যে ইমেজটা আসবে
তার গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, এই ইমেজের নামটা সাথে থাকবে কনক্যাটিনেশন হয়ে। ওকে, তারপর এটা কোথায় মুভ হবে, এই যে ডলার ইমেজ মুভ পাবলিক ফোল্ডার, তার মধ্যে আপলোড ফোল্ডার, এর মধ্যে যে প্রোডাক্ট আন্ডারস্কোর ইমেজেস, যে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, যে প্রোডাক্ট আন্ডারস্কোর ইমেজেস, এই ফোল্ডারটা আমরা পাবলিকের মধ্যে মাত্র যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে, সেই পাবলিকের মধ্যে প্রোডাক্ট আন্ডারস্কোর ইমেজেস ফোল্ডারের মধ্যে এটা মুভ হবে। তারপরে এই প্রোডাক্টের ইমেজটা এখানে এই নামের মধ্যে ডাটাবেসেও যাবে। ওকে, তারপরে এটা আমি এখন একটা কন্ডিশন দিব, ইফ কন্ডিশন। দেখেন আমি বলবো ইফ $, এই যে প্রোডাক্ট ভেরিয়েবল আমরা এতক্ষণ নিলাম, এই প্রোডাক্টটা যদি সেভ হয়, ইফ সেভ ফাংশন, এটা যদি সেভ হয় তাহলে পরবর্তী কন্ডিশনে বাকিগুলো কাজ করবে, আর যদি সেভ না হয় তাহলে এলস এর মধ্যে আমি বলে দেব রিটার্ন রিডিরেক্ট ব্যাক ফাংশন। ওকে, ব্যাকে পাস করে দেব তাকে, আর মেসেজ উইথ এরর ফাংশনে যাবে, notify.js এর সাথে মেসেজ দিবে সরি ডাটা নট সেভড। ওকে, ওই মেসেজটা দেবে যদি সেভ না হয়, আর যদি সেভ হয় তাহলে সে এই কন্ডিশনে ঢুকে হবে। তো এই কন্ডিশনের মধ্যে আমি কয়েকটা কাজ করে রাখছি, তারপরে এটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। জাস্ট লিখতে গেলে অনেক সময় লাগবে। ওকে, এটা আমি কপি করলাম, দেখেন এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দেওয়ার পরে প্রথমে যেটা করা হয়েছে দেখেন এখানে এই যে ফাইলস নামে একটা আমি ভেরিয়েবল নিলাম, $ফাইলস। ওকে, ফাইলস নামে আমি বললাম রিকোয়েস্ট সাব ইমেজ, যে আমাদের পরবর্তী যে ফিল্ডের ইমেজটা আছে এখানে দেখেন এই ফিল্ডের নাম মূলত সাব আন্ডারস্কোর ইমেজ। তো এই সাব ইমেজটা যদি নিয়ে নিলাম এই ফাইলসের মধ্যে। ওকে, তারপরে এখানে আমি কন্ডিশন দিলাম ইফ কন্ডিশন, যে নট এমটি ফাইলস, অর্থাৎ এই ফাইলসটা যদি নট এমটি না হয়, মানে এখানে নট এমটি বলতে বুঝিয়েছি যখনই কোনো ফাইলগুলো আমরা আপলোড করব তার মানে এটা এমটি না, আর যখনই এটা এমটি না থাকবে তখনই আমাদের পরবর্তী কন্ডিশন এই ভিতরে ঢুকবে। ওকে, তাহলে নট এমটি ফাইলস যদি এটা না হয় তাহলে আমি ফর একটা লুপ নিলাম, যে ফাইলস অ্যাজ ফাইল। ওকে, তো ফাইলের মধ্যে আমি এখানেও এই যে আগের মতোই এই ফাংশনটা নিলাম, আর এটা মুভ হবে ফাইলের, আর এখানে দেখেন এই যে এই ফাইলটা মূলত হইতেছে যে ফাইল মুভ হবে পাবলিক আপলোড ফোল্ডার, এর মধ্যে প্রোডাক্ট আন্ডারস্কোর ইমেজেস ফোল্ডার, যে এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার হবে প্রোডাক্ট আন্ডারস্কোর সাব ইমেজেস। তাহলে এই ফোল্ডারটা আমি ক্রিয়েট করে নিই, দেখেন কপি করলাম, কপি করে আমি চলে যাচ্ছি। এই যে আমরা কিছুক্ষণ আগে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম পাবলিক ফোল্ডারের মধ্যে, দেখেন এই যে প্রোডাক্ট আন্ডারস্কোর ইমেজেস, এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, দেখেন নিউ ফোল্ডার, এটার ভিতরে আমি দিব প্রোডাক্ট আন্ডারস্কোর সাব আন্ডারস্কোর ইমেজেস। এই যে দেখেন এটার ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হলো। ওকে, তাহলে এই ফোল্ডারের মধ্যে ইমেজটা মুভ হবে, মুভ হওয়ার পরে সাব ইমেজ নামে একটা আমি ভেরিয়েবল নিলাম, এই যে $সাব ইমেজ নামে একটা ভেরিয়েবলের মধ্যে এই যে সাব আন্ডারস্কোর ইমেজ যেটা রিকোয়েস্ট আসতেছে এটার ইকুয়াল এই নেমটা এখানে হবে। হওয়ার পরে আমি এই যে সাব ইমেজ ইকুয়াল আমি নিলাম নিউ সাব ইমেজ, যে আমাদের প্রোডাক্ট সাব ইমেজ যে মডেলটা ছিল, এই যে আমরা যেটা ক্রিয়েট করেছিলাম এই যে প্রোডাক্ট সাব ইমেজ মডেল, সেই মডেলটা নিয়ে নিলাম। তারপরে এখানে সাব ইমেজ এর প্রোডাক্ট আইডি, অর্থাৎ আমাদের দেখেন টেবিলগুলো আপনারা একটু ক্লিয়ার হন, এটা হলো যে প্রোডাক্ট সাব ইমেজের টেবিলের মধ্যে আমাদের প্রোডাক্ট আইডি ঢুকবে, সাথে সাব ইমেজগুলো ঢুকবে। একইভাবে আমাদের এই যে প্রোডাক্টস আন্ডারস্কোর কালার্স টেবিলের মধ্যেও প্রোডাক্টস আইডি ঢুকবে এবং কালার আইডিগুলো ঢুকবে। তারপরে আমাদের প্রোডাক্ট আন্ডারস্কোর সাইজ এই টেবিলটার মধ্যেও প্রোডাক্ট আইডি ঢুকবে, সাথে সাইজ আইডিগুলো ঢুকবে। এই যে যখন আমরা 4টে টেবিল কতগুলো ক্রিয়েট করেছিলাম, তো এই ছিল আমাদের ফিল্ডগুলো। ওকে, তাহলে এখানে এটাই করা হয়েছে যে সাব আন্ডারস্কোর ইমেজের মধ্যে প্রোডাক্ট আইডি, তারপরে সাব আন্ডারস্কোর ইমেজেস এই ফিল্ডটা। তাহলে প্রোডাক্ট আইডি ইকুয়াল কী হবে, এই যে আমাদের প্রোডাক্টটা সেভ হলো, এটা সেভ হওয়ার পরে আমরা একটা লাস্ট আইডি পাইতেছি, সেটার আইডি এই যে প্রোডাক্ট $প্রোডাক্ট ভেরিয়েবল এর আইডি। ওকে, তারপরে বলা হয়েছে যে প্রোডাক্টের সাব আন্ডারস্কোর ইমেজেস ইকুয়াল এই যে এই ইমেজ নেম, যেটা আমরা এই যে এখানে করে নিলাম। ওকে, তারপরে এটা সাব ইমেজটা সেভ হইলো, তো এটা গেল। তারপরে চলে আসছে ক্যাটাগরি, এই কালার টেবিলের জন্য এটা একইভাবে এটা নেওয়া হলো কালার্স নামে একটা ভেরিয়েবল, এই কালার্স ভেরিয়েবলের মধ্যে ইকুয়াল রিকোয়েস্ট কালার আইডি, এই যে আমাদের
কালারের আইডি দেখেন, এই যে কালারের যেটা, এই যে কালার আইডি, এটা নিয়ে নিলাম এই কালার্স ভেরিয়েবলের মধ্যে। ওকে, এখন এখানেও একটা কন্ডিশন দিলাম, ইফ নট এমটি কালার্স, এই যে কালার্স ভেরিয়েবলটা নিলাম, এটা যদি নট এমটি না হয়, অর্থাৎ কোনো একটা কালার যদি সিলেক্ট করে তখনই সে পরবর্তী ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে। আর যদি এমটি যদি না হয় তাহলে এটাই করা হলো যে নট এমটি কালার্স, যদি কালার্সটা এমটি না হয় তাহলে ভিতরে ঢুকে ফর ইচ হবে। ফর ইচের মধ্যে আমি নিয়ে নিলাম যে $সাইন কালার্স, এই যে কালার্স ভেরিয়েবলটা এস কালার ভেরিয়েবল নামে নিলাম। এখন এখানে মাই কালার নামে একটা ভেরিয়েবল নিলাম, তো মাই কালারের মধ্যে আমি বলে দিলাম নিউ, এই যে প্রোডাক্ট কালার নামে যে আমাদের মডেলটা আছে, এই যে প্রোডাক্ট কালার মডেল, একটা প্রোডাক্ট সাইজ মডেল, একটা প্রোডাক্ট সাব ইমেজ মডেল। ওকে, তাহলে আমি এটা এখানে দিয়ে দিলাম যে প্রোডাক্ট কালার মডেল নিউ ফাংশন, তারপরে এখানে আমাদের এটার মধ্যে ঢুকবে প্রোডাক্ট আইডি, তাহলে মাই কালার এর প্রোডাক্ট আইডি ইকুয়াল এই যে প্রোডাক্ট টেবিল, এই যে আমাদের যেটা প্রোডাক্টটা সেভ হলো প্রোডাক্টের আইডি, যেহেতু এটা তো প্রোডাক্ট আইডি যাবে, তারপর এখানে প্রোডাক্ট মাই কালার এর কালার আইডি ইকুয়াল কি হবে, আমাদের এই যে কালার ভেরিয়েবল নিলাম এই কালার এর জাস্ট এই কালারটা এখানে দিয়ে দিবেন। ওকে, এই কালারটা দিয়ে দিলাম, তারপর এটাও এখানে সেভ হবে। সেভ হওয়ার পরে আমি চলে যাচ্ছি সাইজে, তো সাইজেস নামে একটা ভেরিয়েবল নিলাম, সাইজেস ইকুয়াল এখানেও বলে দিলাম যে রিকোয়েস্ট সাইজ আইডি, এই যে আমাদের ফর্মের সাইজ আইডিটা যেটা রিকোয়েস্ট যাবে এটা নিয়ে নিলাম। তারপর এখানেও সেম কন্ডিশন দিলাম যে ইফ নট এমটি সাইজেস, অর্থাৎ এই সাইজেসটা যদি এমটি না হয়, মানে কোনো ভ্যালু যদি পাই, যেমন এখানে আমি দিলাম মনে করেন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা যদি পাই দেন কি হবে, এই পরবর্তী কন্ডিশনে ঢুকবে। তো এটারও আবার আমি একটা ফর ইচ নিলাম যে সাইজেস এস $সাইন সাইজ নামে ভেরিয়েবল নিলাম। তো এখানে যেটা করা হয়েছে মাই সাইজ ইকুয়াল নিউ, এই যে প্রোডাক্ট সাইজ নামে ভেরিয়েবলটা নিলাম, তারপরে এখানে মাই সাইজের প্রোডাক্ট আইডি ইকুয়াল এই যে আমাদের প্রোডাক্ট ভেরিয়েবল যেটা সেভ হইতেছে তার আইডি, তারপরে এখানে প্রোডাক্ট মাই সাইজ এর সাইজ আইডি ইকুয়াল এই যে আমাদের এই সাইজ যে ভেরিয়েবলটা যেটা নিলাম এই সাইজ। ওকে, তারপরে মাই সাইজটাও সেভ হইলো। সেভ হওয়ার পরে সবার শেষে একবার রিটার্ন রিডিরেক্ট করে সে প্রোডাক্টস ডট ভিউয়ে নিয়ে যাবে আর এই মেসেজটা দেবে। তো এই হলো আমাদের কাজ। তো এটাই জাস্ট আপনারা দেখবেন। তো আমি আবার কলাপস একটু করতেছি। প্রথম ডিবি ট্রানজ্যাকশন নিলাম, এই যে ডিবি ট্রানজ্যাকশন ফাংশন, তারপর ডিবি ট্রানজ্যাকশনের ভিতরে আমি এই যে ভ্যালিডেশনের জন্য এটা নিলাম। ওকে, তারপরে যে প্রোডাক্টের জন্য এটা আমি নিলাম, নিয়ে প্রোডাক্টটা যদি সেভ হয় ইফ কন্ডিশন দিলাম, ইফ কন্ডিশন যদি সেভ হয় তাহলে তো ভিতরে ঢুকবে, আর যদি সেভ না হয় তাহলে এখানে চলে আসবে। আর তারপরে আবার এই যে প্রোডাক্ট সাব ইমেজের জন্য এই ফাংশনটা নিলাম। ওকে, তারপরে কালারের জন্য এই ফাংশনটা নিলাম প্রোডাক্ট কালার, তারপরে প্রোডাক্ট সাইজের জন্য এই ফাংশনটা নিলাম। ওকে, এখন আমি দেখি ডাটা ইনসার্ট করে আমাদের সেভ করলাম, এটাও সেভ করলাম। ওকে, তাহলে আমি আবার প্রোডাক্ট লিস্টে একটু যাচ্ছি, দেখি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, যদি সেভ হয় তাহলে সে রিডাইরেক্ট করে এই ফাইলটাতে নিয়ে আসবে। ওকে, আমি সেভ অ্যাড প্রোডাক্ট, তাহলে আমি চেয়ার দিব, ক্যাটাগরি ব্র্যান্ড মনে করেন দিলাম বাংলাদেশি, প্রোডাক্টের নেম দিব আমি মনে করেন গোট চেয়ার। ওকে, প্রোডাক্টের নেম এটা দিলাম। দেওয়ার পর আমি সাইজ দিতে চাচ্ছি, কালার দিচ্ছি মনে করেন এই দুইটা কালার দিলাম, আর সাইজ XML, আর আমি বলে দিলাম XML। এটা হচ্ছে XXL আর এটা হচ্ছে XML। ওকে, তারপরে শর্ট ডিসক্রিপশন। তো এখানে দেখেন এই শর্ট ডিসক্রিপশনটা মনে করেন আমি দিলাম, কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম শর্ট ডিসক্রিপশন। ওকে, তারপর এখানে লং ডিসক্রিপশন। তো লং ডিসক্রিপশনটা মনে করেন আমি এটাই দিয়ে দিলাম, লং ডিসক্রিপশন। তারপরে প্রাইস বলে দিলাম মনে করেন যেটা 5000 টাকা। ওকে, আর এখানে একটা ইমেজ দিব প্রোডাক্টের, তাহলে আমি মনে করেন এই ইমেজটাই দিলাম। ওকে, ইমেজ দেওয়ার পরে এখান মাল্টিপল ইমেজ দিব। তো এখানে একটা জিনিস দেখেন, আমি এটার ক্ষেত্রে কিন্তু মাল্টিপল ইমেজ ইনসার্ট করতে পারবো না। দেখেন আমি মনে করেন কিবোর্ড থেকে কন্ট্রোল সেপে রাখলাম, সাইপে এটার মধ্যে যখন ক্লিক করতেছি সে একটাই নিচ্ছে। ওকে, বা আমি যদি এইভাবে দেই এইভাবে সিলেক্ট করতে পারতেছি না যেহেতু সিঙ্গেল ইমেজ। আর পরেরটার ক্ষেত্রে আমি মাল্টিপল ইমেজ দিতে পারবো, কারণ এটার মধ্যে আমি মাল্টিপল নিছি। এখন এটার মধ্যে আমি যদি দেই কন্ট্রোল সেপে, কিন্তু আমি ধরে রাখছি কিবোর্ড থেকে, এখন কন্ট্রোল সেপে যদি ক্লিক করি দেখেন একসাথে আমি অনেকগুলো সিলেক্ট করতে পারতেছি। তার মানে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটা মধ্যে আপনারা সবসময় একটা কাজ করবেন, প্রথম যে ইমেজটা নেবেন সাব ইমেজের মধ্যে এই ইমেজটা থাকবে এবং তার সাথে আর তার কয়েকটা সহযোগী ইমেজ এখানে আপলোড করবেন। তাহলে আমি এই ইমেজটা রাখবো, তার সাথে আরও 2টা বা 3টা ইমেজ নতুন ইমেজ দেবো মনে করেন।
তাহলে আমি দিচ্ছি এই যে এই ইমেজটা প্লাস তার সাথে এইটা এবং এইটা দিয়ে দিলাম, এই তিনটা ইমেজ দিলাম, দিয়ে আপলোড করলাম। এখন আমি সাবমিট করতেছি, দেখেন ফর্মটা সাবমিট, দেখি কি হয়, এরর দেয় কিনা। না, এরর দেয়নি, আমাদের ডাটা ঠিকঠাকভাবে ইনসার্ট হয়ে গেল এবং দেখেন এটাতে চলে আসছে। ওকে, তো চলে আসার পরে এখন দেখেন আমাদের প্রোডাক্টের নেম চলে আসছে, গুড চেয়ার, প্রাইস 5000, আর এখানে ইমেজটা শো করাবো। আর এখানে যে ক্যাটাগরি আইডি, আমি জাস্ট আইডিগুলো এখানে শো করাইছিলাম, এখন এটা রিলেশনশিপ করে এখানে শো করাইতে হবে। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি, দেখেন যে আমাদের ভিউ ফাইলটাতে চলে যায়, এটা এখন ক্লোজ করে দিচ্ছি। তো আমাদের প্রোডাক্ট ফোল্ডার এবং আমাদের ইমেজগুলো শো, দেখেন এখানে মুভ হয়ে ঢুকলো। যে প্রথম এই যে একটা ইমেজ, এটা হলো প্রোডাক্ট ইমেজের মধ্যে, আর এই যে প্রোডাক্ট সাব ইমেজের মধ্যে দেখেন এই যে তিনটা ইমেজ আমাদের এখানে ঢুকে পড়ছে। ওকে, আমরা তিনটা দিচ্ছি, তিনটাই আসছে, এবং আমাদের সাইটটা টেবিলে ডাটাগুলো ঢুকছে কিনা সেটা একটু শিওর হয়ে নেই। যেমন এটা প্রোডাক্ট টেবিল, দেখেন প্রোডাক্ট টেবিলে যে একটা ঢুকলো, তারপর আমি চলে যাচ্ছি প্রোডাক্ট সাব ইমেজেস, দেখেন এর মধ্যে এই যে আমাদের তিনটা আইডি, প্রোডাক্ট আইডি 1, এই যে একটা প্রোডাক্ট যেহেতু প্রোডাক্ট আইডি 1 ঢুকছে, তার আন্ডারে এই যে তিনটা ইমেজ ঢুকছে। তারপর আমি চলে যাচ্ছি প্রোডাক্ট আন্ডারস্কোর কালার্স টেবিলের মধ্যে, এখানে দেখেন এই যে প্রোডাক্ট আইডি 1 আর কালার আইডি 1 2 দুইটা কালার ঢুকছে। যে আমরা যখন মাল্টিপল সিলেক্ট করছিলাম কালার, তাহলে কালার আইডি ছিল 1 এবং 2। তারপরে আমাদের প্রোডাক্ট সাইজেসের মধ্যে দেখেন আমরা প্রোডাক্ট আইডি 1, এই যে একটা প্রোডাক্ট যে ইনসার্ট হলে তার 1 আইডি এখানে গেল, যাওয়ার পরে এখানে সাইজ আইডি আমরা দুইটা জিনিস সিলেক্ট করেছিলাম, দেখেন 1 এবং 3। প্রথমটা এই যে এইটা ছিল 1 এবং এটা ছিল মনে হয় 3, এই জন্য দেখেন সাইজ আইডি 1 এবং 3 ঢুকছে। তার মানে আমরা সাইটটা টেবিলে আমাদের ডাটাগুলো ঠিকঠাকভাবে ঢুকাইতে পারছি। ওকে, এখন আমি যেটা করব যে আমাদের এই ফিল্ডের নামগুলো এখানে নিয়ে আসতে হবে, আর এখানে ইমেজটা শো করাবো। ওকে, তাহলে চলেন ভিউ ফাইলটাতে চলে যাচ্ছি। তো পাবলিকটা থাকুক, তাহলে এটা হলো যে আমাদের প্রোডাক্টের ভিউ প্রোডাক্ট। এর মধ্যে দেখেন যে ইমেজের একটা ট্যাগ নেওয়া হয়েছিল, তো ইমেজের ট্যাগটা আমি এই যে অ্যাড প্রোডাক্ট থেকে কপি করে নিয়ে আসবো। দেখেন তো অ্যাড প্রোডাক্টের মধ্যে ইমেজের যে একটা ছিল, দেখেন টিপের মধ্যে এই জিনিসটা পুরোটা কপি করে নিয়ে যাচ্ছে, যে ইমেজ, এই ইমেজটা আমি কপি করলাম। দেখেন কপি করে এখানে পেস্ট করে দেব। দেখেন ইমেজ আমাদের এটা হচ্ছে ভিউ প্রোডাক্ট ফাইল, আর টিডির মধ্যে এখানে পেস্ট করে দিলাম। তো এখন যেটা বলা হয়েছে এখানে আইডির দরকার নাই, জাস্ট ইমেজ ট্যাগটা থাকবে। তো এখানে যেটা হবে, ইফ নট এমটি এডিট ডাটা না, এখন ভেরিয়েবলে যে এই প্রোডাক্ট ভেরিয়েবলটা, এই প্রোডাক্ট ভেরিয়েবল এর ইমেজটা যদি নট এমটি না হয়, অর্থাৎ যদি এমটি না থাকে, তাহলে কি হবে, এই যে পাবলিক ফোল্ডার আপলোড ফোল্ডার, তার মধ্যে যে প্রোডাক্ট আন্ডারস্কোর ইমেজ এর প্রোডাক্টের ইমেজটা এখানে শো হবে। আর এলস যদি না থাকে, তাহলে পাবলিক আন্ডারস্কোর আপলোড এর মধ্যে যে নো ইমেজ ডট পিএনজি যেটা আছে সেটা শো হবে। আর স্টাইলের মধ্যে হাইট ওয়েট আমরা কি এটা রাখবো, আচ্ছা হাইট ওয়েট রাখলাম, আর বর্ডারটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, আমাদের বর্ডার লাগবে না। ওকে, এখান থেকে জাস্ট বর্ডারটা এখান থেকে রিমুভ করে দিলাম। দেখেন সেভ করলাম, সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমাদের ইমেজটা এখানে শো হওয়ার কথা। হ্যাঁ, আমাদের ইমেজটা শো হয়ে গেল। ওকে, তাহলে এখানে হাইটটা আমি আরও কমিয়ে দিতে পারি, কারণ আমাদের এখানে 10টা জিনিস আসবে যখন, তাহলে স্ক্রল করে অনেক নিচে নামতে হবে। তাহলে হাইটটা এবং ওয়েটটা জাস্ট আমাদের ইমেজটার একটা সিম্পল দেখার জন্য, তাহলে আমি ওয়েট দিচ্ছি মনে করেন 50 আর হাইট দিচ্ছি 55। ওকে, জাস্ট ছোটো করে আর কি শো হবে, আপনারা বেশিও দিতে পারেন, সমস্যা নাই। ওকে, এটা হলো আমাদের ইমেজের ফিল্ডটা শো হইলো। তারপরে এখন আমাদের এই দুইটা রিলেশনশিপটা এখানে শো করাইতে হবে, যেহেতু আইডিটা আমি জাস্ট এখানে শো করে দিয়েছিলাম, যে ক্যাটাগরি আইডি ব্র্যান্ড আইডি। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের এই যে প্রোডাক্ট মডেলটা, এটা হলো আমাদের প্রোডাক্ট মডেল। দেখেন তো প্রোডাক্ট মডেলের মধ্যে এখন আমি রিলেশনশিপ করব পাবলিক ফাংশন। তাহলে আমি প্রথমে নেব ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরি নামে একটা পাবলিক ফাংশন ক্রিয়েট করলাম, এর মধ্যে আমি বলবো রিটার্ন দিস বিলংস টু, এর মধ্যে আমাদের বিলংস টু কি হবে, ক্যাটাগরি মডেল। তারপরে ক্লাস হবে
কমা আমাদের এই ক্যাটাগরি আইডি, যেমন প্রোডাক্টের মধ্যে আমাদের কি আইডি ঢুকতেছে, ক্যাটাগরি আইডি, তাহলে এখানে হবে ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি আর পরেরটা হবে আইডি। ওকে, তার মানে এই যে এই আইডি যেটা হলো, এই আইডি মূলত আমাদের এই যে প্রোডাক্ট টেবিলের মধ্যে যে আইডিটা ঢুকছে এটা, আর এই আইডিটা থাকবে আমাদের এই যে ক্যাটাগরি আর প্রাইমারি কি আইডি। তাহলে এটা আমি আবার কপি করতেছি, কপি করে নিচেরটা আমি করে দিচ্ছি ব্র্যান্ড। ওকে, তাহলে এটা করে দিলাম ব্র্যান্ড। আর ব্র্যান্ডের মধ্যে এখানে জাস্ট হবে ব্র্যান্ড মডেলটা, ব্র্যান্ড মডেল, আর এটাতে হবে ব্র্যান্ড আইডি। আমাদের প্রোডাক্ট টেবিলের মধ্যে ব্র্যান্ড আইডি আর ব্র্যান্ড টেবিলের প্রাইমারি কি আইডি। ওকে, তাহলে রিলেশনশিপ হলো আমাদের। এখন এই ক্যাটাগরি ফাংশন এবং ব্র্যান্ড ফাংশনটা আমি ভিউ পেজে দিয়ে দেবো। তাহলে ক্যাটাগরিটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রোডাক্ট, এর ভিতরে ক্যাটাগরি, তারপর ক্যাটাগরি এর কোন ফিল্ড, ক্যাটাগরি এর নেমটা এখানে শো হবে। ওকে, তাহলে এখানে দিয়ে দেব নেম। একইভাবে পরেরটা হবে আমাদের ব্র্যান্ড ফাংশনটা, ব্র্যান্ড, তারপর এখানে শো হবে কি ব্র্যান্ডের নেম। ওকে, দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি পেজটা রিলোড করি তাহলে আমাদের কি ক্যাটাগরি এবং কি ব্র্যান্ড এটা শো হওয়ার কথা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি চেয়ার এবং ব্র্যান্ড কি বাংলাদেশি ব্র্যান্ড, এটাও চলে আসছে। ওকে, তাহলে আমাদের এই ইনসার্টটা কমপ্লিট হইলো। এখন আমরা আগামী পর্বে এডিটটা কমপ্লিট করব এবং ডিলিটটাও কমপ্লিট করব। তো এডিটটার মধ্যে এখানে একটা ঝামেলা হবে, বহুত একটা ঝামেলা আছে। যে আমরা সিলেক্ট টুর মধ্যে যে কয়েকটা ভ্যালু নিলাম সেটা এডিট মোডে প্রতিটা সিলেক্টেড অবস্থায় রাখতে হবে। তো এই জন্য আজকের পর্বটা আমি আর বড় করব না, কারণ এডিটটা আমি আগামী পর্বে দেখাবো এবং ডিলিটটাও দেখাবো। তো অর্থাৎ প্রোডাক্টের উপরে কয়েকটা পর্ব হইতেছে, কারণ প্রোডাক্টটা একটু আমাদের ক্রিটিক্যাল একটা প্রোডাক্টের আন্ডারে অনেক কিছু থাকতেছে ইনফরমেশন, যার কারণে মূলত একটু ক্রিটিক্যাল হচ্ছে। তো প্রোডাক্টটা হয়ে গেলে আমরা ফ্রন্ট এন্ডের কাজগুলো শুরু করে দেব। আমাদের ফ্রন্ট এন্ড সাইডের পরে কাস্টমারে যায় অ্যাড টু কার্ট, তারপর প্রোডাক্টগুলো প্রথম ডাইনামিক্যালি শো করাবো ক্যাটাগরি প্রোডাক্টগুলো। তারপরে যেমন এটা ছিল আমাদের হোম পেজ, হোম পেজের মধ্যে যে আমাদের এই ক্যাটাগরিগুলো ডাইনামিক্যালি এখানে চলে আসবে, তারপর ব্র্যান্ডগুলো এখানে ডাইনামিক্যালি চলে আসবে, স্লাইডারগুলো সব কিছু ডাইনামিক্যালি নিয়ে আসবো, প্রোডাক্টগুলো ডাইনামিক্যালি নিয়ে আসবো। তারপরে মূলত আমরা রেজিস্ট্রেশন করাবো, কাস্টমারের রেজিস্ট্রেশন, কাস্টমারের অ্যাকাউন্ট নিয়ে কাজ করব এবং অ্যাড টু কার্ট, অর্থাৎ যে রিকোয়ারমেন্ট যা ছিল তাই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদের। ওকে, তো আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।